The announcement during the budget session ought to have come from the finance minister. Tarmane, what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in the state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস and also an insult to the finance minister. This ought not have been done. ঠিক আছে, ঠিক আছে। অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের, আমাদের যেহেতু আমাদের পরিষদ দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করেছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্ব। স্যার, এখন প্রশ্ন উত্তর পর্ব। না না না, থাকবে তো স্যার, না, এটা নিয়ে কথা বলবো যে আমরা কি না 10 না মিনিট টাইম করবেন, আর 1 আওয়ার যা টাইম আছে যার সাথে মিলিয়ে 1 ঘন্টা পরে আবার। স্যার, এমনি তো একটা সময় শেষ হওয়ার কথা, হ্যাঁ, এখন 1:10 বুধে বাজে, 10 অবধি বাড়িয়েছি, 2:10 2টা এরকম হবে আর কি। একটা হবে স্যার। আপনি বলে তো আপনি অ্যানাউন্স করতে হবে, স্যার, ওনারটা শুনে তারপর। স্যার, একটা মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হল, তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% দিয়ে হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টারি প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে, আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন, ডিউ কত রইল? ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি মুখ্যমন্ত্রীকে পার্সোনালি আমি ধন্যবাদ জানাচ্ছি। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিন্তু উনি যেভাবে বলেছেন 1,02,000 কর্মচারী বেনিফিট পাবে, কিন্তু অনিয়মিত কতজন বলেননি। এটার জন্য আমি অনুরোধ করবো যদি বলে দেন ভালো। আর আপনারা স্যার প্লিজ প্লিজ ভাইটাল প্রশ্ন স্যার। এখন এখানে সুদীপ বাবু আর আমাদের অপোজিশন লিডার যেটা বলেছে যে বাজেটে রিফ্লেক্ট হবে, তাহলে বাজেটে তো এখানে স্যার এটা তো সময় হয়নি, এটি তো পরে বলবেন, এটি তো সময় আসেনি। এটার মধ্যে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 240,72 লক্ষ টাকা এখানে ডেফিসিট, তাইলে 500 কোটি টাকা তো যোগ হবে। ঠিক আছে, তাইলে স্যার মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করুন সেটা কি বলতে চান। আমি জানি সাধারণত নিয়ম অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে। উল্টা
মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করলে ওনারা এই এমপির পক্ষে বুঝেছিলাম, আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন, তো ঠিক আছে, আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো, এইটাকে আপনাদের জিজ্ঞেস করবো না। আচ্ছা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি কিছু বলবেন? আরে কাকে ইচ্ছা অধ্যক্ষ মহোদয়, আচ্ছা আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি, আমরা সিস্টেম মধ্যে করা হয়েছে যে এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোন এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে ঠিক আছে, ধরনের মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় ওনারা খুশি হননি। এবং হতে পারে বিগত দিনে মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন, এবারে তো সাপোর্ট করা উচিত ছিল। ভাবলাম যে সবাই সাপোর্ট করবে, কিন্তু আমি বুঝতে পারছি না এই মধ্যে এত বিরোধিতা কেন। আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী, আচ্ছা ওকে, আচ্ছা না 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 একটু 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 বসেন, প্লিজ 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 বসেন বসেন, সময় নষ্ট করবেন না। যেহেতু আমাদের প্রশ্ন পর্ব 1 ঘন্টার টাইম, সময়টা কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে। কিন্তু যেমন আমাদের 2:10 অবধি আমাদের প্রশ্ন পর্ব চলবে। আমি এখন সব সম্পর্ক এটা একটু প্রশ্ন পর্ব কাজ শুরু করতে দেন। আরে না না, উনি তো উনি অ্যানাউন্স করেছেন, স্টেটমেন্ট দেবেন, অ্যানাউন্স করেছেন, উনি স্টেটমেন্ট দেওয়ার কি আছে? না না, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছিলেন ডিএ সম্পর্কে যে আমরা প্রশ্ন তুলেছি, আমরা কিন্তু ধন্যবাদ জানিয়েছি। 5% ডিএ ঘোষণা করেছেন, নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। আচ্ছা আচ্ছা বলবে বলবে তো 1:15 আমরা 2:15 অব্দি প্রশ্ন পর্ব চলবে। ঠিক আছে মাননীয় সদস্যগণ, স্পিকার স্যার, এখন প্রশ্নোত্তর পর্ব। হ্যাঁ 2:15 এখন হাউস অ্যাডজন করবেন, 1 ঘন্টা পরে আবার হাউস শুরু হবে, তখন প্রশ্নপত্র শুরু হবে, এরপরে সুযোগ